অত্র এলাকারই রত্ন, আমাদের আলোর প্রতীক ইসলামী যুব সংঘের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং আলোর প্রতীক ইসলামী যুব সংঘের আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা কাজী হিফজুর রহমান সাহেব হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمد الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الرب تبارك وتعالى من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أعطي السائلين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. আল্লাহর প্রতীক ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীর মাহফিলে আমারে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসার তৌফিক দান করছেন, আপনারাও আসার তৌফিক দান করছেন। আমারে কিছু কথা কোয়ার সুযোগ দিয়েছেন, আপনারাও কথা শোনার সুযোগ পাইছেন। এর লাগে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিল যদিও মাটিত বোয়ানি হয়েছে নেরার উপরে, কিন্তু এই মাহফিলের একটা কানেকশন আছে জান্নাতের সাথে। দুনিয়াদারি মাহফিল যদি কত সানে মানে বোয়ানি চেয়ার টেবুল এই সেই দিয়া কতটা থাকে, কিন্তু এই সমস্ত মাহফিল মাটিত বোয়াত থাকলেও এই সমস্ত মাহফিলের কদর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনেক বেশি।
এই সমস্ত মহফিলের কানেকশন সংযোগ জান্নাতর লগে কিলা হযরত ইবনুল কাইয়িম তান একটা বাণী, যে বাণীটা কয়েকটা হাদিসের মজমুন তাই নয়রা লিল মুমিনে জান্নাতান জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল আখিরাহ মান লাম ইয়াদখুল জান্নাতাদ দুনিয়া লাম ইয়াদখুল জান্নাতাল আখিরাহ। প্রত্যেক মানুষের দুইটা জান্নাত, একটা দুনিয়া আর একটা হইল মরার বাদে যদি যাওয়ার উপযুক্ত হইতে আমরা পাইতাম। আখিরাতের জান্নাতর যাইতে হইলে দুনিয়ার জান্নাতর ভিতরে ঢুকা লাগে। যারা দুনিয়ার জান্নাত যেগুলো আছে এগুলার ভিতরে ঢুকেন না, আখিরাতের জান্নাতর যাওয়াটা বাক্কা সুদূর পড়া হতো। এখন প্রশ্ন হইব দুনিয়ার জান্নাত কিতা? আল্লাহ রসুলের হাদিসেই পাওয়া যায় দুনিয়ার জান্নাত তিনটা। একটা আমার জানা আছে মদিনা শরীফ, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ। আল্লাহ রসুল এখান হাসারিও জান্নাতের টুকরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে এটা হকিকত তো একটা আছে, এটাও জান্নাতটাকে আনিয়া এখন টুকরা বানো ফিট করে দিয়েছেন। আর এখানের বৈশিষ্ট্য হইল এই জায়গার লগে যারা সম্পর্ক হইব অন্য গিয়া যারা ইবাদত করবা এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবা। এটা তো আমরা হলর লাগি সম্ভব নয়। আল্লাহ যারা ধনী বানাইছেন অজো যাইতা, আমরা গরিব হলর লাগি আল্লাহ জান্নাতের ব্যবস্থা রাখি দিয়েছেন। এই যে প্রত্যেক এলাকার মসজিদ হল আল্লাহ রাসূল বর্ণনা করা, ইযা মারাতুম বিরিয়াযিল জান্নাহ ফারতাউ, যখন তুমি দেন জান্নাতর বাগিচা জান্নাতর বাগানের ঢুকবাই তাহলে ওখান থাকিয়া ফল টল কিছু আহরণ করিও খাইও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আবার জান্নাতর বাগান কিতা? আল্লাহ রাসূল তার জবাব দিলা দুনিয়ার জান্নাতর বাগান হইল আল মাসাজিদ। আল মাসাজিদ মসজিদ হল। এই মসজিদ হল লোকে যারা সম্পর্ক রাখবা, এই সম্পর্ক রাখাটা ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, ইহতিরামের মাধ্যমে, তাহলে এরাও দুনিয়ার জান্নাত হইল এই মসজিদ হল। এই মসজিদের দ্বারা সম্মান করবা, মসজিদে দ্বারা আবাদ করবা, এরার লাগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মরার বাদে জান্নাতের ব্যবস্থা রাখবা। আরো যে নেরাত কইছেন ওটারেও আল্লাহ রসুলের জান্নাতের বাগান কইছেন। আরো হদিস লাগাও দিও দিছ আল্লাহ রসুল ওমা মারা ইযা মারাতুম বিরিয়াযিল জান্নাহ ফারতাউ, যে তুমি দেন জান্নাতের বাগানো গেলে ফলমূল খাইও, ইবাদত বন্দি জিকির আজকার করিও। জান্নাতের বাগান কিতা? হিলাকুল যিকরি, কুরআনের মাহফিল হল, জিকিরের মাহফিল হল, হাদিসের মাহফিল হল, তাফসীরের মাহফিল হল, এইগুলো জান্নাতের বাগান। এই সমস্ত জান্নাতের বাগানের সাথে দুনিয়ার যার যত সম্পর্ক হইব ইনশাআল্লাহ মরার বাদে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তান্ডেওয়ালা নামি দামি জান্নাত দান করে দিবে। এই সমস্ত মাহফিল হওয়ার দরকার আছে না? আছে না? আছে। আমি যে আয়াত তিলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন সম্পর্কে বর্ণনা করেন। কুরআন যে আমরা পাইছি আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ কুরআনও শুকরিয়া লাগিয়া আখার ইঙ্গিতে নির্দেশ দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাফর প্রথম আয়াত। শুকরিয়া আদায় করে আমরা নিয়ামত পাইলে আল্লাহ কুরআনের মতো নিয়ামত যে আল্লাহ নাজিল করছেন যারা পাইছো তুমি তাই ও আল্লাহর শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সমস্ত প্রশংসা ও আল্লাহর যে আল্লাহ কুরআন নাজিল করছেন, যে আল্লাহ আমরা কুরআনের মুখাতব বানাইছেন। তাহলে বোঝা গেল কুরআনও আমরা লাগিয়া বহুত বড় নিয়ামত। কুরআন বহুত বড় নিয়ামত। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশদ আলোচনা করছেন। যখন রহমানের আলোচনা, রহমান মানে হইল অতি দয়ালু। আল্লাহ রসুলের যখন আয়াত নাজিল হইল যে তুমি দেন আল্লাহরে আল্লাহ বলিয়ে ডাকো আর না রহমান
কুল ইদউল্লাহ বিদুর রহমান। তখন মুশরিক হলে কইল রহমান আবার খে আমরা তো চিনি না, এ রহমান তো এমামার এক রহমান আছেন, রহমানকে আমরা চিনি না। ও আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমান খে তান পরিচয় এই সূরা আর রহমানের মাঝে তুলিয়া ধরলেন। এই সূরার মাঝে একটা আয়াত 31 বার বর্ণনা আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াত দ্বারা কিছু কিছু কোরআন বিদ্বেষী হলে কোরআনের উপরে একটা অভিযোগ উত্থাপন করেন যে কোরআনের মাঝে তকরার নাই, অথচ এক সূরার মাঝে একটা আয়াত 31 বার বর্ণনা করবে। এগুলো জবাব হইলে 31 বার কইলে লাইকিত হইল, 300 বার হইলে কোনটা নাই। 300টা উদ্দেশ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বর্ণনা করছেন। এক এক ধরনের নিয়ামত বর্ণনা করিও আল্লাহ দিন আর ইনসানকে মুখাতব করিয়া আরিয়া কয় না, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব দানব, তুমি দেন তোমার জানার রবর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? এই যে নিয়ামত বর্ণনা করলাম, এটা অস্বীকার করবার কোনো উপায় নাই। এই সমস্ত নিয়ামতের মাঝে জমিনি নিয়ামত আছে, আসমানি নিয়ামত আছে, বেহেশতি নিয়ামত আছে, দুজখের নিয়ামত আছে। সর্বপ্রথম আল্লাহ যে নিয়ামতের আলোচনা করলাম কুরআন সম্পর্কে, আর রহমান আল্লামাল কুরআন। রহমান ও জাত যে জাতে কুরআন শিক্ষা দিছে। শিক্ষা দিলে তো বলে নাজিল করা লাগে, তো কুরআন নাজিল করছেন, নাজিল করিয়া কুরআন আবার শিক্ষা দিছে। আর রহমান আল্লামাল কুরআন। আমরা গেছে তো নিয়ামত, সূর্য বড় নিয়ামত, চন্দ্র বড় নিয়ামত, ধন দৌলত নিয়ামত, এই নিয়ামত সেই নিয়ামত। আল্লাহর বর্ণনা বুঝা গেল কুরআন হইল বলতেই বড় নিয়ামত। আর রহমান আল্লামাল কুরআন। রহমান ও জাত যে জাতে কুরআন শিক্ষা দিছে। কারে শিক্ষা দিছেন? আয়াত নাই। কারে শিক্ষা দিছেন? আয়াত নাই। তাফসীরে আছে, আর রহমান আল্লামাল কুরআন মুহাম্মাদান বিওয়াসিতাতি জিবরিল আলাইহিস সালাম। রহমান ও জাত যে জাতে তার নবীরে কুরআন শিক্ষা দিছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তাহলে বুঝা গেল কুরআন হইল বলতেই বড় নিয়ামত। এই নিয়ামত আমরা হলোর গরু আছে না? আছে না? আছে। নিয়ামত থাকলে কি তৈব, কদর না করলে তো এই নিয়ামতটা কি উপকৃত হইতে পারত না। ওই যে আমি আয়াত তিলাওয়াত করছি, আয়াত আল্লাহ করে কুরআন নাজিল করছি অন্ধকার রে দূর করিয়া আলোয় আলোকিত হওয়ার লাগিয়া। আলোর প্রতীকের লাইয়া আয়াত উঠা পড়ছি আমি। এই সংস্থার নাম হইল আলোর প্রতীক ইসলামী যুব সংঘ। এই কোন আলো? লাইটেরও একটা আলো আছে, সূর্যেরও একটা আলো আছে, আপনার ল্যাম্পটনেরও একটা আলো আছে, মোমবাতির আলো আছে। ই আলো নাই। এই যে নাম ইসলামী নাম আমার বোঝা গেল, ই আলো সেই আলো নাই। এই আলো হইল কোরআনের আলো। এই আলোটা হইল কোরআনের আলো। আল্লাহ জানাইরা আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। একটা কিতাব ও কোরআন আমি আপনার উপর অবতীর্ণ করেছি। কি কারণে? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মানুষ অন্ধকার, মানুষ জুলুমের ভিতরে, মানুষ কুফর শিখ বেদাতের ভিতরে, জাহালতির ভিতরে, এই কুফর শিগির বেদাত এই সমস্ত তাকিয়া মানুষকে আলোর পথের প্রতীক করবার লাগিয়া আমি কুরআন নাযিল করছি। লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মানুষরে জুলুমাত তাকিয়া অন্ধকারের দিকে। দুই জিনিস, একটা আলো একটা অন্ধকার। দুনিয়ার সব কিছু অন্ধকার। আর যত জিনিস দুনিয়ারে আলোকিত করছে কোন জিনিস জমিনের নাই, সব জিনিস উপর দিক থেকে আইছে। উপরের সব কিছু হইল আলোকিত নূর আর নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যত নূর দেখা যার সব নূরের মূল উৎস হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। কিলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
আসমান জমিন দে এমনি আলো দিয়ে আলোকিত করছেন চন্দ্র সূর্য নক্ষত্র দ্বারা, আর জমিন দে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোকিত করছেন নবীগুলোর মাধ্যমে ইলিম দ্বারা, নবীগুলোর মাধ্যমে ইলিম দ্বারা। আর নবীগুলো নাই, এবং নবীগুলোর ওয়ারিস সকল আছে। তাহলে দুনিয়ার সবকিছু অন্ধকার। এই অন্ধকার আনতে হইলে কোনো শ্রম দেওয়া লাগে না, কষ্ট করা লাগে না, অটোমেটিক আপনি সুইচ অফ করুকা অন্ধকার না খরচ আনা লাগবে, কোনো কষ্ট লাগছে খালি সুইচটা অফ করি দৌকা বা সারা অন্ধকার। আলো আনতে হইলে আপনি লাইন কানেকশন ঠিক করা লাগবো, এর বাদে আপনি সুইচ দৌকা, এর বাদে আলো আইব। ঠিক তো দ্রুবলা পুরানোর আলো যদি আমরার অন্তর ঢুকাইতাম পারি না, তা আমার ভিতর অন্ধকার, আমার ভিতর ওই জঞ্জালময়, আমার ভিতর পরিষ্কার নাই, আলোকিত নাই। তাহলে কোরআন আমার ভিতরে আলোকিত করতে হইলে, বডিরে আলোকিত করতে হইলে আমার কোরআনের কিতাব আছে দরকার আছে। এই মানুষকে আলোকিত করবার লাগিও এলাকার যুবক হলে এটা সংস্থা করছেন আলোর প্রতীক ইসলাম, খুব সুন্দর নাম, আলোর প্রতীক ইসলামী যুব সংঘ। এটার আমি যারা এই সংস্থার যারা সদস্য আছেন সকলের উদ্দেশ্য করিয়া হইয়া, এমনি তো আলোর কোনো অভাব নাই, কারেন্টের গুটো আনিয়া লাইন লাগাইতে পারবা, আর কোনো কারেন্ট নাই বাতিটা লাইতে পারা দেউকা, এটাও সবর খাম আছে। আসলে এই আলো দ্বারা মুরাদ হইল কোরআনের আলো, সুন্নতের আলো, হাদিসের আলো, ইমানের আলো। এই আলোর পথের প্রতীক বানাইবার লাগিয়া এই সংস্থার মুখ্য উদ্দেশ্য থাকতে হইব। আর মুখ্য উদ্দেশ্য থাকতে হইলে পয়লা সংস্থার সদস্যগুলো যারা আছেন এরা আলোক ধারণকারী হইতে হইব, আলোরে গ্রহণ করতে হইব, ইসলামী জীবন ব্যবস্থারে গ্রহণ করতে হইব, সুন্নতরে গ্রহণ করতে হইব, কোরআনরে ধারণ করতে হইব। এর বাদে আমার আলোয় আমার পাড়া প্রতিবেশী আলোকিত হইতা। আলহামদুলিল্লাহ আমি খবরও পাইছি 3 জন এই এলাকার বাচ্চা হাফিজে কোরআন হয়েছেন, এরা একটা সম্মাননা প্রদান করতে আজকে, এটা খুব খুশি লাগে। এই 3টা লাইট এই এলাকাত আল্লাহ তাবারক জ্বালাই দিয়েছেন, এই এলাকার ধন্য এ যারা যে মা বাপর বাচ্চা কোরআন হাদিস শিখছেন, কোরআন মুখস্থ করছেন, এরা ধন্য। এই যে বাচ্চা কোরআন পড়ছেন, এই কোরআন পড়নওয়ালা কোরআনের ফায়দা শুধু এই বাচ্চাই বুক করবা না, বরং তার মা বাপও এরা বুক করবা। এই মা বাপ যে মা বাপর কুরবানি দিয়া হারিয়া বাচ্চারে দুনিয়ার লাগে না লাগাইয়া কোরআনকে মুখস্থ করাইছেন, এরারে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নূরের তাজ মুকুট পরাইয়া দিবা।